दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर है, काश मैं बन जाऊं मदीने का मुसाफिर। फिर रोती हुई तैबा को बारातें चली हो। बारातें चली हो। हर बार की तस्वीर में मदीने की गली हो। याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो। चली हो कदमों में तेरे सर हो मेरे रूह चली हो। हर बार की तस्वीर में मदीने की गली हो। दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। आका का गदा हो है जहन्नम तू भी सुन ले। आका का गदा हो है जहन्नम तो भी सुन ले। वो कैसे जले दो के गुलामे मदनी हो। वो कैसे जले दो के गुलामे मदनी हो। की तस्वीर में मदीने की गली हो। याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा और अल्लाह ताला
মান কাযাবা আলাইনা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স সমান নওজওয়ান বনেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বনেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ আমার হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার সম্মানীয় ইমাম সাহেব হযরত বনেরা, সম্মানীয় ওলামা হযরত বনেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খচ্চার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের হাজির করিয়েছে, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ বসার একটু সুযোগ করে দিলেন, যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা নূরে ডানাগুলিকে দিয়ে হাফাতুহুমুল মালাইকাতু গোল করে বান্দা বান্দীদের করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের করে বসার সুযোগ করে দিয়েছে, যে মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা করে থাকি মাহফিলে বসে। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমল করি, দুনিয়ার যেখান থেকে আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে কিতাব এসেছে, আমাদের নবী বলে হায়াতে খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই যে দাঁড়িয়ালা গোপালপুর দাঁড়িয়ালা ফুটবল খেলার মাঠ, এটা এই দাঁড়িয়ালা এই খেলার মাঠে যে এই যে মাহফিল আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা ইবাদত করব সব আল্লাহ পাকের রকম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলে তুমরাদু, ইগরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপর, আমালাকুম তোমাদের আমল, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটাকে আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মাফের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য তওবা চাইবে, আমাদের জন্য। জোরে বলো। সেই নবী ভালোবাসায় এসে বসেছেন, সেই নবীর প্রেমে আসলেন, কিছু হলো নিয়ে ঘরে শুধু হই হই করে এসে বসে চলেই গেলেন, জীবনের লাভ হলো না।
আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেগুলিকে এনেছে, আমার রাসূল যেগুলিকে আদেশ করেছে, ফাখুযুহু সেগুলিকে তোমরা ধরো, সেগুলিকে তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম নাহিসগা। আর আমার রাসূল যেগুলিকে মানা করলে ওগুলোকে বর্জন করো, ওগুলোকে ছেড়ে দাও। নবীর আদেশ আমাদের জন্য মানার হুকুম আল্লাহ পাক দিয়েছেন, আর নবীর নিষেধ আমাদের করে বর্জন করার হুকুমটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন। এখন মুসলমান রাসূল যেগুলিকে এনেছেন সেগুলিকে বর্জন করছে, আর নবী যেগুলিকে নিষেধ করেছে ওগুলি বেশি করে গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলে। ওর জন্যই তো আমাদের আমলে বরকত না, ওজন্যই তো আমাদের কর্মে বরকত নাই, ওজন্যই তো আমাদের মালে বরকত নাই, ওজন্যই তো আমাদের ইমানের নূর কমে গেল, আমাদের ইমানের নূর ওজন্যই তো কমে গেল। হযরতে ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ বললে, ইমান বাড়েও না কমে না, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, লা ইয়াজিদু বাড়ে না ওয়ালা ইয়ানকুস কমেও। আমার জীবনের একটা অধ্যায় আপনাদের এই পাশে, আপনাদের এই পাশে এখানে হয়েছিল একটা জীবনের অধ্যায়, একটা কিন্তু জীবন এখানে কেটেছে। তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খাদিজা মাদ্রাসা, তাতুলিয়া আবু জাফরিয়া খাদিজা সিদ্দিকিয়া মাদ্রাসা এই পাশে, বেশি দূর রাস্তা না। এবার তো ডেটটা তো চেঞ্জ হয়েছে, এই অঘর মাসেই দলসা, এই অঘরণেই দলসা, ডেটটা তো চেঞ্জ হয়েছে। ফাল্গুন মাসে রমাদান শরীফ পড়ে গিয়েছে, তো ওদেরটা আগিয়ে নিয়ে আসা জীবনের একটা আমার শিক্ষা জীবনের কিছুটা অংশ এখানেও কেটেছে। আমাদের উস্তাদের কাছ থেকে, তাদের সঙ্গীতে, তাদের সোহবতে বসে আল্লাহ যে ইলম আল্লাহ আমাদের মিলিয়েছে, সব আমরা এক একটা উস্তাদের কাছে বসে এলেম পেয়েছি। হাক্কানি উস্তাদের কাছে বসলে এলেমও পাওয়া যায়, এলেমের নূরও পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? হাক্কানি উস্তাদের সান্নিধ্যে এলে যেমন এলেমও পাওয়া যায়, তেমন এলেমের নূরও পাওয়া যায়। এলেমটাই সব নয়, এলেমের নূরটা অনেক বড় জিনিস। এলেমের নূর না পেলে সেই এলেম আপনার কাজ দিতে পারবে না, ফায়দা দিতে পারবে না। আমার ভাইয়েরা ভাবতে না, ইমান বাড়েও না কমে না, ইমানের নূরটা বাড়া কমে। আমাদের ইমানের নূরগুলো কমে যাচ্ছে কেন বলেন তো? আমাদের আমল আল্লাহ শরীয়তের বিধান মোতাবেক করতে পারছে না। প্রত্যেকটা কর্মের মধ্যে আমাদের নিফাক ঢুকে যাচ্ছে, হিংসা নাপাকি ঢুকে গেল। বিবাহ মজলিসটা একটা উন্নত মানের আমল। আল্লাহ রাসূল বলেছে, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ নিকাহ এটা আমি নবী আমার একটা সুন্নাত, যে আমার সুন্নাত মানলো না সে আমি নবী আমার কেউ না। কত বড় একটা সুন্নাত বলেন তো, কত বলে না? বিবাহটা কত বড় একটা ইবাদত বলেন তো। নবী বলেছে যে আমার সুন্নাত মানলো না সে আমার কেউ না। সেই বিবাহ মজলিসগুলো তো আমাদের সমাজে হারাম হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের ইবাদতগুলি, আমাদের আমল হচ্ছে, কিন্তু শরীয়তকে প্রাধান্য দিয়ে করতে পারছে না। তবে জানবে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন ভালোবাসা দিয়ে। কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকতুল জিন্না, জিন, ওয়াল ইনসা, মানুষ, ইনসান, কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের করে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না? এগুলি তো আলহামদুলিল্লাহ ইবাদত আছেই। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে মননের আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? পিপাসা লেগেছে, পানি পান করাটাই ইবাদত, যদি সুন্নাত মোতাবেক হয়। পিপাসা লেগেছে, পানি পান করাটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক হয়। সুন্দর করে বসে 3 ঢোকে পানি পান করা, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এবং পানির পাত্রের মধ্যে নিঃশ্বাসটা ত্যাগ না করা। আমরা যেটা গ্রহণ করি ওটা হলো অক্সিজেন,
যেটা শরীরের মধ্যে নেই আমরা ওটা অক্সিজেন, আর যেটা ছাড়ি ওটা কার্বন ডাই অক্সাইড। ওর মধ্যে জীবাণু আছে, ওর মধ্যে জীবাণু থাকে। আল্লাহ রাসূল সায়েন্স আমাদের করে বলতে খাবার পাত্রে নিঃশ্বাস দিও না, খাবার পাত্রে নিঃশ্বাসটা ছেড়ো না। কেন? যেটা শরীর থেকে বার হয় ওর মধ্যে জীবাণু থাকে। আমাদের নবী ১,৫০০ বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। পানি পান করাটা ইবাদত যদি নবীর তরিকায় হয়। ক্ষুধা লেগেছে, খাওয়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে সুন্দর করে দস্তরখানা বিছিয়ে পাত্রটার উপরে রেখে খাবারের সামনের দিক থেকে টুকটুক করে খাওয়া। আমার নবী মুখ ভর্তি করে খেতেন, আর আমার নবী খাবারের প্লেটটা গোটা প্লেট একসাথে মাখিয়ে নিতেন। খাবারের সুন্নাত তরিকা হলো নিজের থেকে যেটা নিকটে হবে, মানে প্লেটে আমার সামনে। অনেকে আমরা আজ পিছন দিকে খাই, আবার এই দিকে খাই, আবার এই দিকে, এটা হুকুম না। সুন্নত খাওয়া হলো সামনের দিকে খেয়ে খেয়ে উঠা। নবী পাক ছোট ছোট লোকমানে খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? দস্তরখান বিছিয়ে খাওয়া, ছোট ছোট লোকমা নিয়ে খাবার, খেতে খেতে লোকমা দস্তরখানে পড়ে গেলে ওটাকে তুলে খাওয়া, ওগুলো সব সুন্নাত, ওগুলো ইবাদত। নবী বলে মানে হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাতে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। আরেকটা রওয়ায়াত আছে, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তি আমার আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। যেন বলবেন না সুবহানাল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন শরীয়ত মোতাবেক করাই হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের করে বানিয়েছে। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছে। 4টে জিনিসের আল্লাহ কসম খেয়েছে, 4টে জিনিসের কসম। ওয়াউলিল কসম, ওয়াউলিল কসম, তিনের কসম, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই 4টে জিনিসের আল্লাহ কসম খেয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ পাক কুরআন শরীফে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে সুন্দর উত্তম করে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বানিয়েছে, মানুষের এত ইজ্জত। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কুরআনকে নাযিল করতাম, কোথায়? আলা মানে উপরে, জাবালিন। যদি আমি আল্লাহ এই কুরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলে পাহাড়টা আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধ্বংস ধুলো হয়ে যাবে। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 23টা বছর ধরে এনেছেন, 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের আসল চেহারা এসেছেন। কবার? 3 বার। বাকি অন্য এই 23,997 বার অন্য ফেরেশতাদের চেহারা এসেছে। বেশিরভাগ যিনি এসেছেন আমার নবী পাকের সাহাবী হযরত তাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারা এসেছে। 3 বার মাত্র নিজের চেহারায় 24,000-এর মধ্যে 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারায় নবী পাকের কাছে এসেছে। বললেন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত নবী পাকের খাতিরে। তবে মানুষের জায়গা আল্লাহ পাক করেছেন দুটো, 3টে কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় ডান দিক বা বাম দিক, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। মানুষের মধ্যখানে কোনো জায়গা নাই। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন
লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক জিকির করছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন না, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের মুসলমান করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত ধর্ম আছে আল্লাহ পাক বলেন আমার তরফ থেকে একটাই পছন্দ দিয়ে ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে মনোনীত দিন, এই দিনটা হলো দ্বীনে ইসলাম। যেটা বলবেন না, সেই ইসলামের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন জীবন তৈরি করে। এই ইসলামকে কায়েমের জন্য আমার নবীর কম কষ্ট হয়নি, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, কম দুঃখ নবী পাকের সাহাবাদের কাফেররা দেয়নি, আমার নবীকে কম কষ্ট দেয়, নবীকে কাফেররা দুঃখ দেয়, সব দিক থেকে দিয়ে যখন পারে না, কাফেররা সাহাবাদের ডেকে ডেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয় এটা আল্লাহকে বলতে বল না, কেমন গজব আমাদের উপর হয় দেখি একটু। কি কাফের দেখেছে, ঠিক কাফের করে। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ওমা কামাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহিম হাবিব, যেখানে আপনি থাকবেন, তাদের মধ্যে আপনি থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজব দেব না। জোরে বলা গেল না? কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবীকে আল্লাহ এতটাই রহমতের নবী করেছে। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলেন ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজরিহা, ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ পাক কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে যায়, আল্লাহ পৃথিবী ধ্বংস হবার আগে ঈমানকে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন, ঈমানের হিফাজত নবীর দরবার। কাফেররা বলে নবী সত্য হলে আল্লাহকে বল গজব দিতে, আল্লাহ বলে আপনি যেখানে থাকবেন গজবই হবে না। আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে, বল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হিফাজত করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ বললেন না? সব দিক থেকে কাফেররা ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ আর নবীর একটা আওলাদকে দেখে নবীর সন্তান নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। কে মা খাদিজা? যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো আল্লাহ নবী জবানে নিয়ে চলে গেলেন। মায়েরা বোনেরা আল্লাহ নবী জবানে নবী চলে গেলেন, আল্লাহ নবী গায়ে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআন শরীফ নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও আমাদার হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুগতে পাথর করে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলে, খাবারখানা পৌঁছে দিলে। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম করে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য পাথর ধরে ঝুলে ঝুলে বুক টেনে পাহাড়ে চূড়া গিয়ে আমার হাবিবের কাছে খাবারটা পৌঁছে দিয়েছে। আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কষ্ট করে হাবিবের জন্য
এই যে বাড়িতে বসে বাড়িওয়ালা চাচা জানটা বললেন এই গত মাসে উমরা থেকে ফিরেছে। অনেকজন আছেন, হজ করেছেন, উমরা করেছে, অনেকে আছেন। জাবালে নূর, জাবালে নূর যেই পাহাড়ের চূড়ায় হলো গাড়ে হেরা, ওই গুহায় আমার নবী ধ্যান করতেন। ওই গুহায় আমার নবী পাক আগেও গিয়েছে, যখন নবী ছোট ছিলেন। নবী পাকের দাদু হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে কি আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু, দ্বীনে হানিফের উপর ছিলেন। উলামা হযরতরা আছেন, আমার নবী পাকের আগে ঈসা আলাইহিস সালামের পরে কিছু এমন মানুষ ছিল যারা দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর যারা চলতেন। হানিফ বলা হয়, ওনাদের হানিফ। আল্লাহ পাকের একত্ববাদের উপরে ওনারা ঈমান রাখতেন। নবী পাকের দাদু, নবী পাকের আব্বা, নবী পাকের আম্মা, ইনাদের থেকে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না গায়রুল্লাহর কাছে কোনার মাথা নত করেছে। নবী পাকের আব্বা, আম্মা, দাদু, ইনাদের কোনোদিন প্রমাণ পাওয়া যায় না ইনারা আল্লাহ পাকের সাথে শিরিক করেছে। সুবহানাল্লাহ বললেন না? উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় নবীর আব্বা, আম্মা, নবীর দাদু ওনারা হলেন জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? এর উপর আমাদের বেশি টিপে যাওয়ার দরকার নেই। বুঝছেন না? বোঝেন না? যখনই দেখবেন নবীর আব্বা আম্মা খেলে বাজে কথা, সরে যাবে। আমাদের নবী বলেন মান সাবাতা ফাহুয়া নাজা, মান সাবাতা ফাহুয়া নাজা, যে চুপ করে গেল সে রেহাই পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। সাধারণ লোক এগুলিরে তর্ক করবে, বাবা আমার দরকার, আমি নবীর আব্বা আম্মাকে বাজে ভাষা বলতে পারবো না, তোর ইমানের যোগ থাকে তুই বল। কথা ঠিক না? বুঝ তারা আমার নবীর আব্বা আম্মা, আমার জরুরত হয় কি করে নবীর আব্বা আম্মাকে বাজে কথা বলবো? কথা বলে না? যে নবী আমরা আশা করি নবী আমাদের নিয়ে কিয়ামতে জান্নাতে যাবে, আর সেই নবীর আব্বা আম্মাকে তুমি গাল দিচ্ছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাক্তার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে বিয়াদবিগুন করবেন না। সাধারণ ছেলে আপনার জরুরত হয় কি করে দাঁড়িয়ে বলতে নবীর আব্বা আম্মা জাহান্নামী? আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন ফতোয়া দিয়ে দিলেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের রায় যেখানে মজবুত হয়ে গেল নবী পাকের আব্বা আম্মা জান্নাতি, আপনি সেখানে অধিকার রাখলেন কি করে একটা গায়ের মুকাল্লিদিনের ভিডিও দেখে ফতোয়া দিবা? এগুলো আগে আমাদের সমাজের সাধারণ ছেলেদের মধ্যে ছিল না, ইদানিং ফেসবুক ঘেটে ঘেটে এগুলো শিখে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে খবরদার এগুলো করবেন না। আপনারা কাউকে এলে কোনো রায় দেবেন, আপনার সাধারণ আপনার ফতোয়া দেবেন। আমি এই নীতিতে মনে করি, আমার দাদা হুজুর, আমার পাঁচ হুজুরের আওলাদ, দাদা হুজুরের সিলসিলার খলিফা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আহলে সুন্নাত ওয়াল জামাতুল উলামারা এই রায় দিয়েছে, আমি এর উপর মজবুত। ভাই এর বাইরে আমার ফতোয়া দিবা বা আমার অধিকার নাই কিছু বলার। আমি আমার নীতিতে মজবুত, তুমি কি চলবে না চলবে তুমি জানো, ঠিক না? বলবো আমি আমার জায়গায় মজবুত। এটাকে বলে ইস্তিকামাত, এটাকে বলে দৃঢ়তা। এটা হলো ইস্তিকামাত, এটা হলো দৃঢ়তা। সম্মানীয় আলেম ওলামা ভাইয়েরা আছেন, কোরআন শরীফে একটা সূরা আছে 15 পারা 16 পারা 18 নম্বর সূরা, সূরা কাহফ। সূরা কাহফ ওর মধ্যে এসেছে বনি ইসরাঈলের জামানায় কিছু আল্লাহর ওলি বান্দা ছিলেন, জালেম বাদশার অত্যাচারে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালারা একটা গুহার মধ্যে গিয়ে লুকালেন। গুহা, একটা কুকুর ওনাদের পিছনে হেঁটে হেঁটে একটা কুকুর যাচ্ছিল। কুকুরটা অলিদের সাথে সাথে গিয়ে অলিয়া গুহার মধ্যে লুকালেন। গুহা আর কুকুরটা গুহার সামনে বসে আছে। 390 কুকুরটা যে কেমন করে বসতো ওটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করেছে। অকল বকুন তো আসিতুন জুরাইহি বিলাসি, সামনে দুটো পাকে বার করে বসে থাকতো, ওটাও আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত করে দিয়েছে। 390 যখন কুকুরটা ওলিদের ভালোবাসায় বসে রইল, 390 পর আল্লাহ পাক বললেন ওই কুকুরটা হলো কিতমির। আল্লাহ পাক ওই ওলিদের সাথে কুকুরটাকে আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলেন। যেটা বলা গেল না, এটা হলো ইস্তিকামাত, এটা হলো দৃঢ়তা, এটা হলো মানা। আমি আমার নীতিতে মজবুত, পৃথিবী একদিকে হয়ে যাবে, আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়ব না। কিসের ফেসবুকের ভিডিও, কিসের ইউটিউবের ভিডিও, 3টে ভিডিও দেখে আকীদা চেঞ্জ করে দিলে?
তিনটে ভিডিও দেখে মত পাল্টে ফেললেন, এটা দৃঢ়তা, এটা ইস্তেকামত না, না এটা ইস্তেকামত। আবার 3 দিন পর আর একটা ভিডিও দেখেন, আবার এই মত চেঞ্জ করে এটা ধরবেন। আবার 10 দিন পর আর এক রকম ভিডিও দেখেন, ওই মতটা চেঞ্জ করে আবার একটা ধরবেন। তাহলে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? ঠিক না ভুল বলছি? আমি আমার এক জায়গায় বলবো, 1000 রকম ভিডিও দেখবো, আমার নীতি আমি পাল্টাবো না। আমার নীতি আহলে সুন্নাত ওয়াল জামাআতের নীতি। জোরে বলো, জোরে বলা যাবে না? আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বী, হাজিদের জিজ্ঞাসা করবে এই জাবালে নূর, এই গাড়ে হেরার ওই চূড়ায় উঠতে কি হয়? সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, ওই সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়েছে, ধরে ধরে উঠার জন্য। তাতেই হাজিরা কাবু হয়ে যাচ্ছে। আজ থেকে 1500 বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, আর ওই সিঁড়ির সাইডে রেলিংও ছিল না। সেদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেদিন তারা কিভাবে উঠলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক আমাদের মাকে সালাম দিয়ে দিয়েছেন। জোরে বলো, কে? মা খাদিজা। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আমার নবী মুমিনদের জন্য নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। নিজের অন্তর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি বলো, আল্লাহ পাক বলছেন আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা, নবীর স্ত্রীরা যে আমাদের মা, ওটা আল্লাহ পাক কোরআন শরীফেই বলে দিয়েছে। জোরে বলবেন না? নবী পাকের যত আওলাদ, ছেলে আর মেয়ে, সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। তবে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মটা খালি হয়েছিল অন্য মায়ের ঘরে, উনি একা। মায়ের নাম হযরতে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলেন, কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল আমাদের নবী নাকি নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের নবী নাকি নিবংশ। যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক বদদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে নিবংশ বললে মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। যে নবী চাদর জড়িয়েছেন, চাদর আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবেন না? যে নবীকে আল্লাহ কোথায় তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে দিয়েছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে সিরাজাম মুনীরা বলেছেন। জোরে বলুন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জতকে আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ আমার নবীর ইজ্জতকে আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সম্মানকে, দরজাকে আল্লাহ আলা করে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আল্লাহ পাক আলা করে, আল্লাহ পাক আলা করে বলে ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছে, আরো সম্মানকে আল্লাহ বাড়িয়ে বলেছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ কসম খেলাম আপনার শহরে, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন। নবীর জন্মের জায়গার কসম আল্লাহ খেয়েছে। ওয়াহাযাল বালাদিল আমিন, আজকে বালাদে মক্কা। আল্লাহ মক্কার কসম আল্লাহ খেয়েছে, কেন আমার নবীকে আল্লাহ মক্কায় পাঠিয়েছে। সেই নবীকে বলছেন এই বংশ। কোন নবী? কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত। 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
وأعد لهم عذابا مهينا إن الذين يؤذون الله ورسوله আল্লাহর রাসূলকে যারা দুঃখ কি হবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিনতম শাস্তি আযাব। নাউযুবিল্লাহ বললেন না, যে নবীকে দুঃখ দিন আল্লাহ বলে দুনিয়াও লানাত আখিরাতেও লানাত, সেই নবীকে বলে নিবংশ পছন্দ হবে আল্লাহ পাকের দরবারে। কোন নবী? কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিয়ামত শুনেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ শোনা, আল্লাহ নবী সাহাবারা যখন বুঝতে পারতেন না মাঝে মাঝে জানিয়ে দিলেন, মাঝে মাঝে শুনিয়ে দিলেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনুন রে আইনুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের গরিব হুজুর আদির মাফর মুস্তাগিদা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে একটু তাকান, হুজুর আমাদের দিকে একটু তাকান। আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিলেন, রাইনা শব্দ ক্ষমা, রাইনা শব্দ ক্ষমা ইহুদি কাফেররা রাখানের জন্য ব্যবহার কত, রাখানের জন্য ব্যবহার কত। আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিয়ে, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক নবীর আদব শিখিয়ে দিয়ে, আল্লাহ পাক নবীর আদব জানিয়ে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে দেখো না, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডাকবে না। ও নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো আল্লাহ পাক শিখিয়ে দিন। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের দিকে একটু তাকান, হুজুর আমাদের দিকে একটু ফেরেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এটা আমাদের দিকে ফেরেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীর আদব শিখাচ্ছেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলতেন, নবী বলতেন বলো না। আল্লাহ পাক নবীর উপর কোরআন শরীফ নাযিল করে সাহাবাদের শিখাচ্ছেন, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে ফেরে, এটা আমাদের দিকে নজরে করম করে। এবার আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিনতম আযাব, শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর আদবই বুঝি না, আমরা নবীর সম্মানই বুঝি না। নবী পাকের সম্মানকে আল্লাহ পাক এত আলা করেছে। বড় বড় ইমামদের যদি জীবনী পড়ে, মুফতি আজম আমাদের পীর মুর্শিদ হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, আমার তাহকিকুল মাসাইল কিতাবটা পড়ে দেখবেন, আমার তাহকিকুল মাসাইল কিতাব পড়বেন, কিয়ামের চ্যাপ্টার পড়বেন, কিয়ামের চ্যাপ্টার, কিয়ামের অধ্যায়টা পড়ে দেখবেন। বড় বড় বুজুর্গদের দিন, বড় বড় ইমাম, বড় বড় মুন্সিদের নবী পাকের প্রতি এত আদব ভালোবাসা ছিল, যখন তাদের সামনে আমার নবী পাকের আলোচনা হতো, চেহারার রংটা পরিবর্তন হয়েছে। বড় বড় ইমামরা আমার নবীর যখন নাম দিতেন এমন বিনয়ী হয়ে যেতেন, মনে হতো শরীর থেকে রক্তগুলোকে বার করে নেওয়া হয়েছে, শরীর থেকে রক্তগুলোকে বার করে নিয়েছে। এতটা বিনয়ী হয়েছে, এত আদব, এত ভালোবাসা। চার ইমামের এক ইমাম হযরত নুমান বিন সাবেদ, আমাদের ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, ওনার বড় বড় দুটো ছাত্র, একজন হযরত ইমাম মুহাম্মদ আর একজন ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ।
ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম আজম হুজুরের এই ধারা ফতোয়া ইসতিমবাত করা, ফতোয়া বার করা, এই ধারাটা ইমাম আবু ইউসুফ হুজুর চালিয়ে গেছেন। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হুজুর ফতোয়া লিখা, কিতাব লিখার খেদমত ইমাম মুহাম্মদ হুজুর চালিয়ে গিয়েছেন। জোরে বলো। ইমাম আজম আবু হানিফা হুজুর বলেছে যে আল্লাহ পাক যদি আমার সমস্ত আমলগুলি যদি তার দরবারে কবুল নাও করেন, আমার বিশ্বাস আমার এই 276 ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবেন। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হুজুর উনি বাদশা হারুন আর রশিদের দরবারের কাজী ছিলেন। বাদশা হারুন আর রশিদের দরবারের কাজী, ফতোয়া দিতে দরবারে বসে আছে। বাবুর্চিখানা থেকে ইলহাম হয়ে গেল, আজকে মেহমানদের খাওয়ার জন্য আজকে বাবুর্চিখানা রান্না হয়েছে কদু শরীফ। কদু শরীফ আমাদের নবী পাক পছন্দ করতেন, সুবহানাল্লাহ বললেন না? নবীর যেগুলো পছন্দ আছে, যদি আপনি নাও খান, কোনদিন জবান থেকে বলবেন এগুলো আমাকে ভালো লাগে না, এটা আশিক রাসূলের পরিচয় নয়, এটা গুস্তাখে রাসূলের পরিচয়। আমার জরুরত হয় কি করে, আমার ক্ষমতা হয় কি করে নবীর পছন্দটাকে আমি আমার জবান থেকে বলবো আমার অপছন্দ? কাফেরদের পরিচয় করে এগুলি বেঈমানদের পরিচয়। আমার নবীর পছন্দ আর আমি নবীর গোলাম, আমি বলবো আমি পছন্দ করি না, এটা হতে পারে বলে মনে হয়। যদি আমি কদু শরীফ নাও খাই, জবান থেকে আমার বলার অধিকার নাই আমার ভালো লাগে না, কারণ আমার রাসূল ভালোবাসতেন, নবী পাক যেটা পছন্দ করতেন আমি কি করে বলতে পারি আমি পছন্দ করি না? কথা বুঝতেন? খেলাম না খেলাম না খেলাম না খেলাম না নাই খেলাম। হুজুর আছে দরবারে এলা, মানে ঘোষণা হলো কদু শরীফ রান্না। একজন ব্যক্তি উঠে বলল আমি কদু পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হুজুর ইলহাম করে দিলেন, জাল্লাদ এই ব্যক্তিটা মুরতাদ, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এই ব্যক্তিটা মুরতাদ হয়ে গেছে। কেন হুজুর? এর এত বড় ক্ষমতা, তোমার এত বড় জুররত, যেটা আমার রাসূল পছন্দ করতেন, তুমি দাঁড়িয়ে বলছো আমি পছন্দ করি না। তোমার এই ক্ষমতা হলো কি করে? নবীর পছন্দের উপর তোমার অপছন্দটা জেনে তুমি চাপাচ্ছ। যেটা আমার নবী পছন্দ করতে তোমার জরুরত হয় কি করে? জবান থেকে তুমি বলছো আমি পছন্দ করি না। খাবে না বসো, বলার অধিকার রাখলে কি করে পছন্দ করি না? আমার রাসূল তো পছন্দ করতে। লোকটা নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অন্যায় স্বীকার করেছিল। এটা ছিল নবী পাকের ভালোবাসার ধারা। তোমাকে জোরে বলো, আমাদের সে ভালোবাসা না, আমাদের সে নবীর প্রতি মহব্বত। ওই জন্য দিদার পাই না, ওই জন্য দিদার পাই না। আমাদের জীবনী করেন কি 100 বার দিদার পেয়েছেন, কে 50 বার পেয়েছেন। হযরত ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ